আসসালামু আলাইকুম। হাই গাইস, আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম পুরাতন ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য। এখন আমি যে ম্যাচটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো, সে ম্যাচটি হলো উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ। আজকে এই উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ। আজকে এই ম্যাচে কিছুদিন আগে এরাই এই দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছিল, মুখোমুখি হয়েছিল। সেখানে আর্সেনাল 3-0 বলে জয়লাভ করেছিল। অবশ্যই রিয়াল মাদ্রিদ অনেক শক্তিশালী, বিশ্বের যত নাম করা তারকা ফুটবলার আছে সব রিয়াল মাদ্রিদে তৈরি হয়ে থাকে। ক্লাব ফুটবলে তারা এক নম্বর বললেই চলে। তারা সবসময় ভালো ফুটবল খেলা উপহার দিয়ে থাকে। তখন থেকে আর্সেনালও ভালো খেলে, আর্সেনালও খুবই ভালো টিম। ইউরোপের ক্লাব সেরা হয়তো আর্সেনাল। আজকেও জয়লাভ করছে। আজকেও আর্সেনাল দুটি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ একটি গোল দিতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডের মিডফিল্ডার বুকায়ো সাকা গোল পেয়েছে আর্সেনালের হয়ে। খেলাটি যারা দেখেছেন অবশ্যই উপভোগ করছেন। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত 2-1 শেষ হয়েছে। তবে আপনাদেরকে একটা কথা না বললে নয় যে রিয়াল মাদ্রিদ অনেক বড় টিম, তারপরও তারা পরপর 2 ম্যাচেই আর্সেনালের কাছে পরাজিত হয়েছে। সারা বিশ্বের দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল খেলা দেখে থাকেন, তারা অবশ্যই জানবেন যে রিয়াল মাদ্রিদ কত বড় টিম, কিন্তু তারা আজকে পরাজিত হয়েছে। ফুটবল খেলা একটা গোল বলে খেলা, যে খেলায় যে কেউ যে কোনো সময় পরাজিত হতে পারে, যে কেউ জয়লাভ করতে পারে। তারই ধারাবাহিকতা আজকে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে। নির্ধারিত 90 মিনিটে আর্সেনাল 2টি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ 1টি গোল দিতে সক্ষম হয়েছে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা খেলাটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন। এবং ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা অবশ্যই 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 আশা করেছিলেন হয়তোবা ফিরতি লেগে আজকে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে, কিন্তু ফুটবল গোলের খেলা, ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, তারা উল্টো আরও 2টি গোল হজম করছে, যার ফলে 2 লেগ মিলে 5-1 আর্সেনাল জয়লাভ করছে। 2 লেগ মিলে আর্সেনাল 5টি গোল দিতে সক্ষম হয়েছে, রিয়াল মাদ্রিদ 1টি গোল দিতে সক্ষম হয়েছে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদনের জন্য আর আমার উন্নতির জন্য। এই ইউটিউবে আমার এই উন্নয়নের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের এই অবদান কখনো কোনোভাবেই ভুলার নয়। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। আমি আজ যে পর্যন্ত এসেছি সবই আপনাদের সহযোগিতা এসেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে আমি আজ এই পর্যন্ত আসতে পারতাম না।
প্রত্যেকটা মানুষের উন্নতির পিছনে বা উন্নয়নের পিছনে কোনো না কোনো কারো হাত থাকে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হোক, যেভাবে হোক। তো আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, আমার ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিচ্ছেন, বিধায় আমি আজ এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আবারও বলতে চাই যে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার উৎস। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাই। তাই দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যত ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্যগুলো আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো আজকে এই খেলায় UEFA চ্যাম্পিয়ন্স লিগের আজকের এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পরাজিত হয়েছে, আর্সেনাল জয়লাভ করছে। আর্সেনাল 2টি গোল দিতে সক্ষম হয়েছে, রিয়াল মাদ্রিদ 1টি গোল দিতে সক্ষম হয়েছে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা খেলাটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন, আমিও খেলা দেখেছি, অবশ্যই উপভোগ করছি। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো মন্দ দিকগুলো দেখাবেন, যাতে করে আমি আগামীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজকে UEFA চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লিগের ম্যাচে আর্সেনাল জয়লাভ করছে। প্রথম লিগেও আর্সেনাল জয়লাভ করছিল 3-0 গোলে, আজকে আর্সেনাল 2-1 জয়লাভ করছে। নির্ধারিত 90 মিনিটে আর্সেনাল 2টি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ 1টি গোল দিতে সক্ষম হয়েছে। তো দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা খেলাটি দেখছেন অবশ্যই উপভোগ করছেন। তো আপনারা সবাই খেলাটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সৃষ্টিকর্তার কাছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।